দেখো ইমানদারেরা কিভাবে আগুনের মধ্যে জ্বলছে। আমার বক্তব্যের বিষয় তওবা ইস্তেগফার। এ সম্পর্কে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যবহুল কথা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের সামনে তওবা ইস্তেগফারের আলোচনা করতে গিয়ে আল্লাহর দয়া, আল্লাহর রহমত এ প্রসঙ্গে আপনাদের সামনে কিছু জরুরি কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু এই মাসটাই হচ্ছে আল্লাহর দয়ার মাস, এই মাসটাই হচ্ছে আল্লাহর রহমতের মাস, এই মাসটাই হচ্ছে আল্লাহর ক্ষমার একটা মাস। যদিচ এক শ্রেণীর মানুষ দয়া, রহমত, নাজাত, মাগফিরাত এইগুলোকে তিন ভাগ করে নিয়েছে, যা শরীয়তের দৃষ্টিতে করা উচিত হয়নি বলেই আমরা বলি। কেন? আপনি যখন নির্দিষ্ট করে নেবেন যে 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত, তার মানে এই যে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিনে কি আল্লাহর রহমত থাকবে না? অবশ্যই দ্বিতীয় 10 দিনেও আল্লাহর রহমত আছে, শেষের 10 দিনেও আল্লাহর রহমত আছে। তার মানে এই কথাটাই সম্পূর্ণ ভিত্তিহীন। পুরো মাসটাই হচ্ছে রহমতের মাস, পুরো মাসটাই হচ্ছে মাগফিরাতের মাস, পুরো মাসটাই হচ্ছে নাজাতের মাস। আপনি পুরো মাসের মধ্যে যখনই আল্লাহর দরবারে তওবা করবেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার তওবাকে কবুল করে নেবেন। এই পুরো মাসটাই আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাতে বেষ্টন করা আছে। মানুষ তো জানে না আল্লাহর দয়া কত, মানুষ তো জানে না আল্লাহর ক্ষমা কত, মানুষ তো জানে না আল্লাহর রহমত কত। তাই তো মানুষ রমজান মাস, এরপরও মানুষ নির্দ্বিধায় পাপের কাজ করে চলছে। সিয়াম পালন করছে অথচ 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সিয়াম পালন করছে অথচ ব্যবসা করছে, ব্যবসায় প্রতিনিয়ত মিথ্যা কথা বলছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। সিয়াম পালন করছে অথচ দিন রাত ওই ব্যক্তি মিথ্যা কথা বলেই চলছে। কি এই ধরনের মুসল্লি নেই? তাহলে এই সিয়াম, এই রোজা, এই রহমতের মাস, এই মাগফিরাতের মাস, এই নাজাতের মাস আপনাকে আমাকে কি দিল ভাই? আপনি আমি কি নিতে পারলাম এই আল্লাহর দয়ার মাস থেকে, আল্লাহর ক্ষমার মাস থেকে? আপনি আমি কি অর্জন করতে পারলাম ভাই? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার দিকে আহ্বান করছেন, ক্ষমার দিকে আহ্বান করছেন, তওবা করার দিকে আহ্বান করছেন। মনে রেখে দিয়েন, আমি আপনাকে হয়তো কতটুকু বলে বুঝাতে পারবো আমার বিদ্যা বুদ্ধি অনুযায়ী আমার জানা নেই, তবে আপনাকে আমি সূচনাতে এতটুকু বলি, এই রমজান মাসে যদি আপনি কিছুই করতে না পারেন, অন্তত এই আমলটা প্রতিনিয়ত করার চেষ্টা করবেন, সেইটা হলো তওবা ইস্তেগফার করা। আপনি এইটা করতে কখনো ভুল করবেন না, তাহলে ভাই আপনার জীবন একেবারেই ধ্বংসপ্রাপ্তদের কাতারে চলে যাবে ভাই। আপনি 2 রাকাত সালাত কম পড়েন, এইটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কম পড়েন। আপনি কোরআন তেলাওয়াত তুলনামূলক একটু কম করেন, আমি বলি না কম করেন, কেন এই কম করবেন? বেশি থেকে বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করুন, বেশি থেকে বেশি পরিমাণে নফল সালাত আদায় করুন, দান সাদাকা বেশি থেকে বেশি পরিমাণে করুন। কিন্তু এরপরও মেনে নিলাম সাময়িক সময়ের জন্য, আপনার যদি মনে হয় একটু কম হয়ে গেল অন্য অন্য আমলগুলো, এইটার ক্ষেত্রে ভাই কম করিয়েন না, সেই জিনিসটার নাম হলো তওবা। আপনি কখনো এখানে অলসতা দেখায়েন না যে আমি অলসতা করে তওবা করতে পারলাম না। মনে রেখে দিয়েন, পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ গুনাহগার, তার মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসে, যা হাদিস আপনার সামনে আমি পেশ করব ধাপে ধাপে ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার মানুষ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তাওবাতান নাসুহা, খালেস অন্তরে একনিষ্ঠভাবে আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ তাআলা পৃথিবীর সকল ঈমানদার পুরুষ ও নারীকে আহ্বান করে বলছেন,
হে দুনিয়ার ইমানদার পুরুষ ও নারী, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তওবাতান নাসুহা, খালেস অন্তরে তওবা করো, একনিষ্ঠভাবে আল্লাহর নিকট তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলাকুম জান্নাহ, তাহলে আশা করা যায় তোমাদের যিনি সত্তা আছেন, তোমাদের যিনি প্রতিপালক আছেন, তিনি তোমাদের যত পাপ আছে সমস্ত পাপগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদখিলাকুম জান্নাহ, এবং আল্লাহ তাআলা তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অত্র আয়াত দ্বারা কয়েকটা জিনিস বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা ইমানদার পুরুষ ও নারীকে ডাক দিয়ে বলছেন, আহ্বান করে বলছেন, পৃথিবীর ইমানদার পুরুষ ও নারী, তোমরা আল্লাহর নিকট তওবা করো, খালেস অন্তরে একনিষ্ঠভাবে তওবা করো, নিজেকে অপরাধী মনে করে আল্লাহর দরবারে তওবা করো, কান্নাকাটি করো। যদি তওবা করতে পারো, একনিষ্ঠভাবে খালেস অন্তরে তওবা করতে পারো, তাহলে আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের মাফ করে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তার মানে তওবা পেলেই জান্নাত মিলবে। আপনার ভাগ্যে যদি তওবা না জুটে ভাই, জান্নাত কি মিলবে? কোশ্চিনকালেও তওবা যদি না মিলে, কোশ্চিনকালেও আপনার আমার ভাগ্যে ভাই জান্নাত মিলবে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই পবিত্র রমজান মাস দয়ার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই মাসে যেন আপনি আমি বেশি থেকে বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করার চেষ্টা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আবু দাউদের সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে গুনাহগার, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে অপরাধী। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম অপরাধী ওই, উত্তম গুনাহগার ওই ব্যক্তি যেই ব্যক্তি পাপ করার পরে তওবা করে নেয়। বলি সুবহানাল্লাহ। এই পোড়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই কম বেশি গুনাহগার। কারো পাপ কম, কারো গুনাহ বেশি, তাই নয় কি ভাই? কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি, সবারই কম বেশি পাপ রয়েছে। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর সকল মানুষই অপরাধী, তবে ওই মানুষ হচ্ছে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ যেই মানুষ তওবা করে ফিরে আসে, পাপ ক্ষমা নিতে পারে, ওই মানুষ হচ্ছে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ মানুষ। এখানে যারা উপস্থিত আছি, 200 জন মুসল্লি, 500 জন মুসল্লি, এই মুসল্লি থেকে ভাই সবাই অপরাধী। তো ভালো কে মানুষ? পরহেজগার কে? মুত্তাকি কে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে যত বেশি তওবা করতে পারে আল্লাহর দরবারে, সে তত বেশি মুত্তাকি। যে যত বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি করে পাপ ক্ষমা নিতে পারে, ও তত বেশি আল্লাহর দরবারে পরহেজগার বান্দা হিসেবে গণ্য হবে। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমরা আপনাদের অনুরোধ জানাবো, আমরা যেন বেশি থেকে বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে বেশি থেকে বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকি। সহিহ বুখারীর হাদিস। মুসলিম গ্রন্থে এসেছে, আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমি দৈনিক 100 বারের অধিক তওবা করে থাকি। হাদিসটি মুসলিম গ্রন্থে পেয়ে যাবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এক হাদিসে তিনি বলছেন, আমি 70 বারের অধিক তওবা করে থাকি। অন্য হাদিসে তিনি বলছেন, আমি 100 বার আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে থাকি। এইটা বলার উদ্দেশ্য কি আপনাকে হয়তো আমি বলে বুঝাতে পারবো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মাসুম, নিষ্পাপ। নবীর কি কোনো গুনাহ ছিল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মাসুম, নিষ্পাপ, তার কোনো পাপ ছিল না। তার পূর্বের পাপ, পরের পাপ, সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এরপরেও
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বারের অধিক তওবা করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা করতেন। বলেন তো আপনার আমার কি পাপের কোনো অভাব আছে? দিন পার করতে পারি না, রাত পাপ করতে পারি না, পার করতে পারি না, শুধু পাপ আর পাপ, শুধু গুনাহ আর গুনাহ। এর পরেও কি আপনি আপনাকে প্রশ্ন করেন তো, দিনে কি 70 বার তওবা করা হয় আল্লাহর দরবারে? দিনে কি 100 বার তওবা করা হয় আল্লাহর দরবারে? আমরা কি বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি? এসব বাক্যগুলো কি 70 বার 100 বার আপনি আমি বলতে অভ্যস্ত আছি? না ভাই। যদি মনে করেন আমি দিনে 2, 4, 5 বারও বলতে পারি না, 70 বার তো বহু দূরের কথা, 10 বারও বলতে পারি না, তাহলে বিশ্বাস করেন আপনি মহা ভুলের মধ্যে রয়েছেন। আজ থেকেই সংশোধন হওয়ার চেষ্টা করেন, জীবনের সাথে ফিট করে নেওয়ার চেষ্টা করেন, উঠতে বসতে বলার অভ্যস্ত হওয়ার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি, এসব বাক্যগুলো দিনরাত বলার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আল্লাহর দরবারে তওবা করার বিবরণ আপনার সামনে আমি কি করে পেশ করি। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 2327। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বিবরণ পেশ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানি ইসরাইলের যুগে একজন লোক ছিল, যেই ব্যক্তি 99 জন লোককে হত্যা করেছিল। বানি ইসরাইলের যুগে একজন লোক ছিল, যেই লোক 99 জন লোককে হত্যা করেছিল। এবার ভেবে নেন সে কত বড় গুনাহগার, কত বড় পাপী। এরপরেও ওই ব্যক্তির ভিতরে অনুশোচনা এক পর্যায়ে চলে আসলো, আমি তো 99 জন লোককে হত্যা করেছি, আমি তো 99 জন লোককে হত্যা করেছি, আমার তওবা করার এখন প্রয়োজন। অনেক পাপ করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি, আমার এখন অনুশোচনা হওয়া দরকার, আমার তওবা করা প্রয়োজন। কিন্তু কি করলে তওবা হবে, কি করে ক্ষমা পাবো, এইটা ওই ব্যক্তির জানা ছিল না। বানি ইসরাইলের ঘটনা কাহিনী। ওই ব্যক্তি মানুষকে জিজ্ঞাসা করতে লাগলো, কি করে আমি পাপ ক্ষমা নিতে পারি? আমি তো 99 জন লোককে হত্যা করে ফেলেছি, আমার পাপ কি ক্ষমা হবে? একজন দরবেশের নিকট চলে গেল, যেই ব্যক্তি ইবাদত বান্দিগি করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, জ্ঞান বেশি রাখে না, ইসলামিক জ্ঞান, ওই ব্যক্তির নিকট গিয়ে বলা হলো, আমি 99 জন লোককে হত্যা করেছি, আমার কি পাপের ক্ষমা হবে? তখন ওই ব্যক্তি বলে দিল, হায় হায়, বলো কি 99 জন লোককে হত্যা করেছ, তোমার তো ক্ষমা হবে না, তুমি চলে যাও এখান থেকে। তখন এই ব্যক্তি রাগ উঠে গেল মনের ভিতর, আরে আমি এতগুলো পাপ করেছি বটে, এতগুলো মানুষকে হত্যা করেছি বটে, কিন্তু আমি তো এর সমাধান খুঁজছি, সমাধান হবে না। ফাকাতালাহু, এই ব্যক্তিকেও ওই ব্যক্তি হত্যা করে ফেললো। এরপরে তার হত্যার সংখ্যা পৌঁছে গেল 100তে যখন পৌঁছে গেল তার হত্যার সংখ্যা, এরপরেও তার মনের ভিতর স্বাদ কমে না, তার মনের ভিতর অনুশোচনা এটা আসতেই থাকলো, আরে আমি তো হত্যা করছি বটে, কিন্তু আমার এই পাপ ক্ষমা হবে কি করে, কি করলে আমার এই পাপগুলো ক্ষমা হতে পারে? এই ব্যক্তি একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে লাগলো। এক পর্যায়ে একজন ব্যক্তি বলে দিল, তুমি অমুক গ্রামে চলে যাও, অমুক গ্রামে গেলে তোমার হয়তো ক্ষমা নেওয়ার কোনো পথঘাট হতে পারে, অমুক গ্রামে বড় একজন আলেম আছে, তার নিকট চলে যাও, অমুক ব্যক্তির কাছে গেলে তোমার পথঘাট বাঁচার কোনো হতে পারে। এই পর্যন্ত বলতেই আল্লাহর কি ওই মুহূর্তেই ওই ব্যক্তি তার আপনার হায়াত শেষ হয়ে গেল। ওই ব্যক্তি সিদ্ধান্ত নিতে না নিতেই ওই ব্যক্তির মৃত্যু চলে আসলো, ওই ব্যক্তি ওই জায়গাতেই পড়ে মৃত্যুবরণ করে ফেললো। তবে মরণের সময় ওই ব্যক্তির অনুশোচনা দেখেন, মরণের সময় ওই ব্যক্তির আকাঙ্ক্ষা দেখেন, ওই ব্যক্তি তার বুকটাকে, সিনাটাকে ওই গ্রামের দিকে 1 বিঘত ঠেলে দিল, ওই গ্রামের দিকে ওই ব্যক্তি তার বুকটাকে ঠেলে দিল। ওই ব্যক্তি ঠেলে দিয়ে বুঝাতে চাইলো, আল্লাহ আমি ক্ষমার দিকে 1 বিঘত অগ্রসর হতে চাইলাম, এজন্য আমি আমার বুকটাকে 1 বিঘত ঠেলে দিলাম। এরপরে যখন এই ব্যক্তি মারা গেল, আযাবের ফেরেশতা চলে আসলো, রহমতের ফেরেশতারাও চলে আসলো।
রহমতের ফেরেশতারা এসে বলছে এই ব্যক্তিকে আমরা নিয়ে যাব। আযাবের ফেরেশতারা এসে বলছে না না, এই ব্যক্তিকে আমরা নিয়ে যাব। ঝগড়া বিবাদ লেগে গেল আযাবের ফেরেশতা আর রহমতের ফেরেশতা। এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা এই ব্যক্তি যেখানে পড়ে আছে এই ব্যক্তিকে মেপে দেখো তো, এই ব্যক্তি কোন গ্রামে যাচ্ছিল, কতটুকু গিয়েছে, তোমরা মেপে দেখো তো। এই কথা বলার পরে আল্লাহ তাআলা দেখেন এখানে কৌশল অবলম্বন করলেন এই ব্যক্তিকে মাফ করার জন্য। আল্লাহ তাআলা কি করলেন, ওই যেই গ্রামে যাচ্ছিল ওই গ্রামকে বললেন, গ্রাম তুমি আগিয়ে আসো। আল্লাহ গ্রামকে নির্দেশ প্রদান করছেন, গ্রাম তুমি আগিয়ে আসো। আর যেই গ্রাম থেকে যাচ্ছিল ওই গ্রামকে বলছেন, গ্রাম তুমি পিছে চলে যাও। গ্রাম পিছে চলে গেল, যেই গ্রামে যাচ্ছিল ওই গ্রাম আগে চলে আসলো। এটা আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করলেন এই ব্যক্তিকে ক্ষমা করার জন্য। এরপরে ফেরেশতাগণ, ফেরেশতা মণ্ডলীরা মেপে দেখা গেল এই ব্যক্তি ক্ষমার দিকে অর্ধ হাত বেশি চলে গেছে। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, এই ব্যক্তি যেহেতু অর্ধ হাত বেশি চলে গেছে ক্ষমার দিকে, ফাগাফারতু লাকা, যাও এই ব্যক্তিকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনাকে আমি ভাই এই ঘটনা বলে যেটা বুঝাতে চাইলাম, একজন ব্যক্তি তওবা পরিপূর্ণভাবে করতে পারেনি, এই ব্যক্তি অনুশোচনা এনেছে নিজের ভিতর তওবা করার জন্য, তওবা করার দিকে অর্ধ হাত অগ্রসর হলো, তার বুকটাকে ঠেলে দিল। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করার জন্য কৌশল অবলম্বন করে এরপরে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তওবার কি গুরুত্ব আপনি আমি তো বুঝি না, দিনরাত তাই তো শুধু পাপ করে চলে যাচ্ছি, ক্ষমা নেওয়া প্রয়োজন মনে করি না। তওবা করার যে প্রয়োজন আপনার আমার জীবনে, শুধু দিনরাত পাপ আর পাপ, তওবা করার যে প্রয়োজন আপনার আমার জীবনে, এটা আপনি আমি প্রয়োজনই মনে করি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু মাইয়াসআলুনি ফাউতিয়াহু মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ তাআলা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ তাআলা প্রত্যেক রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, সপ্তম আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে এসে আদম সন্তানকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু মাইয়াসআলুনি ফাউতিয়াহু মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে ডাকতে থাকেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলতে থাকেন, কে আমার কাছে কিছু চাইবে, যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। আপনাকে হয়তো এই বুখারী মুসলিমের হাদিস এর মর্ম কথাটা আপনাকে আমি বুঝাতে পারি না, তবে আপনার জ্ঞান বুদ্ধি আছে, আপনি একটু বিবেক খাটান ভাই, আপনি একটু চিন্তা ভাবনা করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কত অনুগ্রহ করছেন বান্দার প্রতি, নিজে কত দয়া করছেন বান্দার প্রতি। আরে পৃথিবীর মানুষ যদি আল্লাহর দরবারে ক্ষমা না নেয়, আল্লাহর কোনো আসে যায়? কথা বলেন, আল্লাহর কোনো আসে যায়? সব মানুষ যদি জাহান্নামে চলে যায়, আল্লাহর তো কোনো আসে যায় না। কিন্তু আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় দয়াবান। প্রত্যেক রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন, আগিয়ে আসেন বান্দাকে ক্ষমা করার জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য। আর বলতে থাকেন, কে আমার কাছে কিছু চাইবে, যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব। কে আমার কাছে কিছু চাইবে, কে আমাকে ডাকবে, যে ডাকবে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে ক্ষমা ভিক্ষা চাইবে, কে বলবে আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি মাফ করো। তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করতে পারে? তুমি যদি ক্ষমা না করো আমাকে কে ক্ষমা করতে পারে? এইভাবে বলে কে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাইবে? যেই চাইবে আল্লাহ তাকেই মাফ করে দিবেন। অথচ ভাই আপনার আমার চিরাচরিত নীতি দেখেন, ওই মুহূর্তে আপনি আমি সবাই বিভোরভাবে ঘুমাচ্ছি, রাত 2টা, রাত 3টা, রাত 4টা, ওই মুহূর্তে আপনি আমি সবাই ঘুমন্ত অবস্থায় পার করছি।
রমজান মাস ভাই সবাই শেষ রাত্রিতে জাগ্রত হই। এজন্য ভাই আমি আপনাদের করজোরে বিনীতভাবে অনুরোধ করব, এই রমজান মাস শেষ রাত্রিতে উঠেন, 2 রাকাত সালাত আদায়ের পর 2টা হাত তুলে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করার চেষ্টা করেন। নিজের জীবনে যেই অপরাধগুলো করেছেন, যেই গুনাহগুলো করেছেন, এই গুনার ক্ষমাগুলো ভাই নেওয়ার চেষ্টা করেন। এই রমজানে যদি ক্ষমা নিতে না পারেন, তাহলে আপনি কখন, কোন সময়, কোন মুহূর্তে আল্লাহর দরবারে ক্ষমা নিবেন তা আমার বুঝে আসে না। এজন্য আমি অনুরোধ করে গেলাম, এই রমজান মাসে আল্লাহর দরবারে পাপ ক্ষমা নেওয়ার চেষ্টা করেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, এর নাম হচ্ছে হাদিসে কুদসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, এর নাম হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা রাত এবং দিনে শুধু পাপ করে থাকো। তোমরা রাতে পাপ করো, তোমরা দিনে পাপ করো। ওয়ানা আগফিরুজ জুনুবা জামিয়া, আর আমি আল্লাহ তাআলা তোমাদের পাপগুলোকে ক্ষমা করে থাকি। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমরা রাতে এবং দিনে পাপ করে থাকো। রাত অতিবাহিত করতে পারো না, পাপ করে ফেলো। দিন অতিবাহিত করতে পারো না, পাপ করে ফেলো। আমি আল্লাহ তাআলা বলছি, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে থাকি। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, সুতরাং তোমরা আমার নিকটেই ক্ষমা ভিক্ষা চাও, আমি আল্লাহ তোমাদের সবাইকে ক্ষমা করে দিব। কে ক্ষমা ভিক্ষা চাইবে আল্লাহর দরবারে? অথচ আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন, কে রাতে পাপ করেছো আমার নিকট ক্ষমা ভিক্ষা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। কে দিনে পাপ করেছো আমার নিকট ক্ষমা ভিক্ষা চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কে পাপই করেছো আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিব। অথচ আমরা আদম সন্তান দিনরাত পাপ করেই চলছি, পাপ ক্ষমা নেওয়া প্রয়োজন মনে করি না ভাই, পাপ ক্ষমা নেওয়া প্রয়োজন মনে করি না। অথচ পাপ ক্ষমা নেওয়া প্রয়োজন আপনার আমার জন্য। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? মুসলিমে পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিসটা, হাদিস নাম্বার 2332। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শোনো, তোমাদের কোনো বান্দা যদি পাপ করার পর ক্ষমা চায় আল্লাহর দরবারে, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা এত 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 বেশি খুশি হন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, শোনো পৃথিবীর মানুষ, তোমাদের কোনো বান্দা পাপ করার পর, গুনাহ করার পর, অপরাধ করার পর আল্লাহর দরবারে যখন ক্ষমা ভিক্ষা চায়, আল্লাহ আমি এই পাপটা করেছি তুমি মাফ করে দাও, যখন কোনো বান্দা আল্লাহর দরবারে লজ্জিত হয়ে ক্ষমা ভিক্ষা চায়, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা এত 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 বেশি খুশি হন। এই কথা বলার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ পেশ করছেন। কি উদাহরণ? মরুভূমিতে একজন ব্যক্তি সাওয়ার করছে, মরুভূমিতে একজন ব্যক্তি উটের উপর সাওয়ার করছে, তার উটের উপরে ছিল খাদ্য, তার উটের উপরে ছিল তার পানি। এক পর্যায়ে সাওয়ার করতে করতে বিশাল মরুভূমির মধ্যে যখন চলে গেছে, তখন তার বাহন তাকে ছিটকে ফেলে দিয়ে তার বাহনটা লাগামহীন হয়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে অন্যদিকে চলে গেল। এই ব্যক্তি মরুভূমির মধ্যে একা একা পড়ে আছে, তার কাছে কোনো খাদ্যও নেই, তার কাছে কোনো পানিও নেই। এক পর্যায়ে ওই ব্যক্তি তার বাহনকে আর খুঁজে পাচ্ছে না, কোথায় গেলে বাহন পাবে? এই ব্যক্তি নিজের জীবনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, এই ব্যক্তি নিজে নিজে উপলব্ধি করছে, আর এই বিশাল মরুভূমিতে কোনো মানুষ নেই, কোনো কিছু নেই, বিশাল মরুভূমি। আমার বাহনের উপরে ছিল খাদ্য, আমার বাহনের উপরে ছিল পানি, এগুলো নিয়ে ওই বাহনটা চলে গেল, আমি কি করে বাঁচতে পারি? এই ব্যক্তি নিজের ব্যাপারে নিরাশ হয়ে গেল। নিরাশ হয়ে যাওয়ার পর এই ব্যক্তি ভাবলো, আমি যদি বাহনের পিছনে ছুটে চলি তাহলে আমাকে কষ্ট করে মৃত্যুবরণ করা লাগবে, তার চেয়ে বরং আমি এখানে গাছের নিচে পড়ে থাকি, এখানে শুয়ে থেকে থেকে মারা যাব, এটাই বেশি আরামদায়ক মৃত্যু হবে। কথা কি বুঝাতে পারলাম? নিজের ব্যাপারে নিরাশ হয়ে গেল, মৃত্যু সুনিশ্চিত, কষ্ট করে কেন মরবো, একটু শুয়ে থাকি, এখানে এক পর্যায়ে ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করে যাব। ওই ব্যক্তি নিরাশ হয়ে
গাছের নিচে শুয়ে গেল। এক পর্যায়ে ঘুম থেকে জাগ্রত হয়েই দেখতে পেল তার বাহনটা তার পাশে দাঁড়িয়ে আছে। কথা মনে হয় আপনাকে আমি বুঝাতে পারলাম না। এই ব্যক্তি ঘুম থেকে হঠাৎ জাগ্রত হয়ে দেখতে পাচ্ছে তার বাহনটা তার পাশে হঠাৎ দাঁড়িয়ে আছে, তার বাহনের উপরে খাদ্য আছে, তার বাহনের উপরে পানি আছে। এই ব্যক্তি তো খুশিতে লাফ দিয়ে উঠে বাহনের লাগামটা ধরে নিল, রশিটা ধরে নিয়ে বলা শুরু করে দিল, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার বান্দা, আর আমি তোমার প্রতিপালক। দেখবেন আপনাকে আমি কি দিয়ে বুঝাই, আমরা অনেক সময় খুশিতে আত্মহারা হয়ে যাই, অনেক বেশি খুশি হয়ে যাই, তখন উলটপালট শব্দ বলে ফেলি, বলি না ভাই? কি থেকে কি বলে ফেলি, এটা আমাদের বোধগম্য হয় না। তো ওই ব্যক্তি এত খুশি হয়েছে তার বাহনটা পেয়ে, তার বাহনটা ধরে নিয়ে বলে ফেললো, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রতিপালক। কথা বুঝতে পারলাম? খুশিতে আত্মহারা হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ব্যক্তি তার বাহন পেয়ে যত খুশি হয়েছে, এই ব্যক্তি তার বাহন পেয়ে যত খুশি হয়েছে, যখন কোনো বান্দা পাপ করার পর তওবা করে ওই ব্যক্তির প্রতি আল্লাহ তার চেয়ে অনেক বেশি খুশি হন। অথচ ভাই আপনি আমি নিজের জীবনের জন্য কত পাপ করে চলছি, চুরি ডাকাতি ছিনতাই থেকে শুরু করে জীবনে কত পাপ করে চলছি, মানুষের গীবত বদনাম থেকে শুরু করে। আল্লাহর দরবারে একটু তওবা করা উচিত, আল্লাহর দরবারে একটু কান্না করে পাপ মোচন নেওয়া উচিত। এটা আপনি আমি জীবনে প্রয়োজনীয় মনে করছি না। এটা আপনার আমার জীবনের জন্য ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় থেকে যাচ্ছে। আমরা হয়তো আল্লাহর দয়া আল্লাহর রহমত বুঝি না। আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর দয়া আল্লাহর রহমত বুঝতাম, তাহলে অবশ্যই এই যে 10, 11, 12 রমজান চলে যাচ্ছে, এখনো কেন আল্লাহর দরবারে চোখ দিয়ে পানি ফেলতে পারি না বলেন? আল্লাহর দরবারে তওবা করা উচিত ছিল বেশি থেকে বেশি পরিমাণে, যেইগুলো করা প্রয়োজন মনে করি না। মনে রেখে দিয়েন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর দয়া কত, একটু নমুনা আপনাকে আমি দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমা, নিশ্চয়ই আল্লাহর নিকটে রয়েছে 100টি দয়া, আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদান, এরপরে আল্লাহ তাআলা তার 100টি দয়ার মধ্য থেকে একটি দয়া আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষের মাঝে, গোটা পৃথিবীর মানুষের মাঝে, গোটা পৃথিবীর পশু পাখির মাঝে, সব কিছুর মাঝে আল্লাহ তাআলা তার একটি দয়াকে ভাগ করে দিয়েছেন। এরপরে হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এই যে একটি দয়ার ভিত্তিতে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কত করুণা দেখায়, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কত মায়া মোহাব্বত দেখায়, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কত স্নেহ করে, একটা পশু আরেকটা পশুর প্রতি কত মায়া মোহাব্বত দেখায়। এটা হচ্ছে একটা দয়ার ভাগ, একটা দয়া নয়, একটা দয়ার ভাগ। কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যারা আছে, যারা আসবে, সমস্ত মানুষের মধ্যে একটা দয়া আল্লাহ ভাগ করে দিয়েছেন। তাই তো আপনার আমার প্রতি কত মহাব্বত, আমার প্রতি আপনার কত মহাব্বত, ছেলের প্রতি বাবার কত মহাব্বত, মায়ের প্রতি সন্তানের প্রতি কত মহাব্বত, তা বলে বুঝাতে পারবো না, আপনিই ভালো বুঝেন। তবে আপনাকে আমি বলে বুঝাতে চাচ্ছি, হাদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাকি 99টা দয়া আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন কিয়ামতের মাঠে বান্দাদেরকে আল্লাহ মাফ করার জন্য। বান্দা যখন বলবে আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ কিন্তু সাথে সাথে মাফ করে দেন। কিন্তু আমরা হতভাগা মুসলিম যথাযথভাবে ভাই আল্লাহর দরবারে তওবা নিতে পারি না, তওবা করা প্রয়োজন মনে করি না, আল্লাহর দরবারে ক্ষমা নিতে পারি না। দেখেন আপনার সামনে আমি বুখারী মুসলিম মিশকাতের 2257 নম্বর হাদিসের একটা অংশ বিশেষ আপনার সামনে আমি পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল কাফির মা ইনদাল্লাহি মিনার রাহমা মা কানাতা মিন জান্নাতিহি আহাদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো কাফের জানতো আল্লাহর দয়া কত, তিনি বলেন যদি কোনো কাফের বেঈমান মুশরিক মুনাফিক জানতো আল্লাহর দয়া কত, আল্লাহর রহমত কত, তাহলে একজন কাফেরও জান্নাত পাবে না বলে নিরাশ হতো না। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কত, আল্লাহর রহমত কত, এইটা হয়তোবা আপনাকে আমি আজকের খুতবায় বলে বুঝাতে পারছি না ভাই। তবে
আপনাকে আমি হাদিসের এই অংশ বিশেষ বলে যেটা মূলত বুঝাতে চাইলাম, আল্লাহর যে দয়া কত, আল্লাহর যে রহমত কত, আল্লাহর যে দয়া কত, আল্লাহর যে রহমত কত, এইটা যদি কোনো কাফের জানতো, কোনো অমুসলিম জানতো যে আল্লাহর এত পরিমাণ দয়া আছে, কোনো কাফের যদি জানতো, ওই কাফের জান্নাত পাবে না এই আশা করতো না, বরং ওই কাফের ব্যক্তিও আশা করতো, আরে আল্লাহর এত দয়া, আল্লাহ তো আমাকে জান্নাত দিবেনই দিবেন। ওই কাফের এটা আশা পোষণ করতো, আল্লাহর এত দয়া, আল্লাহ অবশ্যই অবশ্যই আমাকে জান্নাত দিবেনই দিবেন, আল্লাহ মাহরুম করবেন না। ভাই, আল্লাহর যে কত দয়া, আল্লাহর যে কত রহমত, আপনাকে আমি বলে বুঝাতে পারছি না। আল্লাহর যে কত দয়া, আল্লাহর যে কত রহমত, আপনাকে আমি বলে বুঝাতে পারছি না। একটু দেখেন, তাহলে হয়তো আপনি আপনার নিজের জীবনের সাথে মিলাতে পারবেন। আপনি সূরা বুরুজের ওই কাহিনী পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ভাই, আল্লাহ তাআলা কি ভাষায় যে বললেন যে ওই মানুষগুলো যদি আল্লাহর দরবারে তওবা করত, আল্লাহ তাদেরকেও মাফ করে দিতেন, আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিতেন। আল্লাহ তাআলা বলছেন সূরা বুরুজে, কুতিলা আসহাবুল উখদুদ, ওই কাহিনীটা আপনার সামনে আমি শর্টে বলছি, আপনি হয়তো বুঝতে পারবেন, কিছুটা টাচ দিয়ে যাচ্ছি। সূরা বুরুজের তাফসীর পড়লে আপনি বিস্তারিতভাবে পড়তে পারবেন। আল্লাহ তাআলা এক প্রকার লোকের বর্ণনা কোরআন মাজিদে উল্লেখ করলেন সূরা বুরুজে, যেই কাফেরদের বিবরণ, স্বৈরাচারদের বিবরণ, নাফরমানদের বিবরণ আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে তুলে ধরছেন। একদল কাফের ছিল আজ থেকে হাজার হাজার বছর পূর্বে, ওই যুগে যারা আল্লাহর নিকট ঈমান আনয়ন করেছিল। আল্লাহর নিকট ঈমান আনয়ন করার কারণে ওই কাফেররা তাদেরকে আযাব দিয়েছিল, শাস্তি দিয়েছিল। কি ধরনের শাস্তি জানেন? ওই কাফের শাসকেরা, কাফের ব্যক্তিরা তারা একত্রিত হয়ে চুক্তিবদ্ধ করে নিল, শোনো, আমাদের অঞ্চলে, আমাদের দেশে যত ঈমানদার আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে বলে দাও তারা যেন আল্লাহর প্রতি ঈমান না আনে, তাদেরকে বলে দাও তারা যেন আল্লাহর প্রতি ঈমান আনয়ন না করে, বরং আল্লাহর প্রতি যেন তারা ঈমান না আনে। তখন তাদেরকে যখন ডাকা হলো, ঈমানদার পুরুষ ও নারীদেরকে ডাকা হলো, বলা হলো, কাফের ব্যক্তিরা আহ্বান জানাচ্ছে, তোমরা ঈমান থেকে বিচ্যুত হয়ে যাও, ঈমান আল্লাহর কাছে আনিও না, এটা ভুল তোমাদের হচ্ছে, তোমরা যদি ঈমান আনো তোমাদের শাস্তি প্রদান করব। তখন ওই ঈমানদার পুরুষেরা, আমরা তো ভাই ঈমানদার, তাই না? আমরা তো ঈমানদার, তাই না? কি বলেন, আমরা ঈমানদার না? এক ধরনের ঈমানদার পুরুষ ও নারীর বিবরণ আপনার সামনে আমি দিচ্ছি, জানি না আপনার শরীরে কিরকম ইফেক্ট পড়তে পারে, তবে এক শ্রেণীর কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে এইভাবে উল্লেখ করছেন। ওই সময়ের কাফেররা, মুশরিকরা, বেদিনরা তারা অফার করলো, যারা ঈমান এনেছিল আল্লাহর দরবারে, বলা হলো তোমরা ঈমান বিচ্যুত হয়ে যাও, আল্লাহর প্রতি ঈমান আনিও না, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনিও না। তারা বলল, আমরা আল্লাহকে মেনে নিলাম, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম। বলা হলো, তোমরা যদি ঈমান আনয়ন করো তাহলে তোমাদের আযাব দিব, শাস্তি দিব। এরপরও তারা বলতে শুরু করে দিল, আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম, আমাদের যদি শাস্তিও দেওয়া হয় এরপরও ঈমান থেকে আমরা বিচ্যুত হব না, আমরা ঈমান থেকে বিচ্যুত হব না। এক পর্যায়ে কাফেররা তারা ক্ষিপ্ত হয়ে গেল, আমরা বারবার বলছি ঈমান থেকে বিচ্যুত হওয়ার জন্য, এরপরও তারা ঈমান থেকে বিচ্যুত হয় না। কাফেররা সবাই মিলে ওই ঈমানদার পুরুষ ও নারীদেরকে সবাইকে একত্রে করে একটা বিশাল গর্ত করলো, গুহা করলো, গুহা করে অনেক লাকড়ি দিল, লাকড়ি ভাষাটা বুঝেন, খড়ি, লাকড়ি, লাকড়ি দিল। এরপরে ঈমানদার পুরুষ ও নারীদেরকে তাদের ভিতর একেবারে বেঁধে ওইখানে নিক্ষেপ করা হলো। এরপরে তাদেরকে আবার অফার করা হলো, বলো তোমরা কি আল্লাহর দরবারে ঈমান আনয়ন করবে? যদি করো তাহলে তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে, আর যদি না করো তোমাদের বাঁচিয়ে দেওয়া হবে। তারা বলল, আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম, আমারও ঈমান, আপনারও ঈমান, তাদেরও ঈমান ছিল। তারা বলল, আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম। এরপরে ওই কাফেররা বলতেই কেমন লাগে, তাদের ঈমান কেমন ছিল আপনাকে হয়তো আমি বুঝাতে পারছি না। ওই মুহূর্তে
এই কাফেরেরা ঈমানদার পুরুষ ও নারীদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। এক পর্যায়ে তারা আগুনের মাধ্যমে জ্বলতে থাকলো। এক পর্যায়ে তারা আগুনের মধ্যে জ্বলতে থাকলো। তারা যখন আগুনের মধ্যে জ্বলতে থাকলো, এক পর্যায়ে তাদের দৃশ্যটা আল্লাহ তাআলা এইভাবে বলছেন, তারা চেয়ারের মধ্যে বসে আছে, কাফেররা একজন আরেকজনের প্রতি হাসি তামাশা করছে, একজন আরেকজনের প্রতি অট্ট হাসিতে পড়ছে। দেখো ঈমানদারেরা কিভাবে আগুনের মধ্যে জ্বলছে। দেখো ঈমানদারেরা কিভাবে আগুনের মধ্যে জ্বলছে। এরপরেও তারা ঈমান শূন্য হয়নি। ভাই, আপনাকে আমি তাদের ঈমান কি দিয়ে বুঝাই? তারা একজন আরেকজনের প্রতি অট্ট হাসিতে মেতে পড়ছে। একজন আরেকজন বলা বলি শুরু করলো, দেখো কাফেরেরা কিভাবে জ্বলছে, কিভাবে পুড়ছে। তারপরেও তারা ঈমান শূন্য হয়নি, এক আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। আল্লাহ তাআলা বলতে গিয়ে তিনি এই বিবরণ পেশ করার পরে এক পর্যায়ে বলছেন, শোনো, এই যে কাফেরগুলো আছে না, তারা যে ঈমানদার পুরুষ ও নারীগুলোকে জ্বালিয়ে দিল আগুন দিয়ে, এই যে কাফেরগুলো আছে না, তারা ঈমানদার পুরুষ নারীগুলোকে জ্বালিয়ে দিল আগুন দিয়ে। এই কাফেরগুলো যদি আল্লাহর দরবারে তওবা করত, আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিতাম। আল্লাহর দয়া কত, আপনাকে আমি ভাই কি দিয়ে বুঝাতে পারি? এই কাফেরগুলো যদি আল্লাহর দরবারে তওবা করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকেও আল্লাহ তিনি মাফ করে দিতেন। আল্লাহর দয়া কত, আল্লাহর রহমত কত, এইটা হয়তো আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। ভাই, আপনাকে আমি বলি, আপনি পাপ করে চলছেন দুনিয়াতে, দিনের পর রাত পাপ করে চলছেন। একটু শেষ রাত্রে উঠে 2 রাকাত সালাত আদায়ের পর 2টা হাত তুলে আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করুন। নিজে জীবনে যত পাপ করেছেন ক্ষমা নেওয়ার চেষ্টা করুন। এই রমজানে যদি আপনি পাপ ক্ষমা নিতে না পারেন, ভাই, আপনি কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। যেটা হয়তো বিভিন্ন আলোচকদের মুখ থেকে শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মিম্বরের উপর দাঁড়িয়ে বলেছিলেন একটা কথা, যারা রমজান পেল কিন্তু পাপ ক্ষমা নিতে পারলো না, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের বলে গেলাম, রমজান চলে যাচ্ছে, 1-2 করে চলে যাচ্ছে। পাপ ক্ষমা নেওয়ার চেষ্টা করেন। নিজে জীবনে যা পাপ করেছেন, অন্যের সম্পদ মেরে খেয়েছেন, দিয়ে দেন তাকে। নিজে যা করেছেন সব পাপ পুঙ্খানুপুঙ্খানুভাবে, জীবনে যা কবিরা গুনাহ করেছেন, চুরি করে থাকলে মাপ চান, ডাকাতি করে থাকলে মাপ চান, অন্যের গীবত বদনাম করে থাকলে তার কাছেও মাপ চান, আল্লাহর দরবারেও মাপ চান। জীবনে যত অর্থ সম্পদ আত্মসাৎ করেছেন ফিরিয়ে দেন। এই রমজানে ক্ষমা নেন। ভাই, যদি ক্ষমা নিতে না পারেন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন, এটা আপনি ধরে নেন। ভাই, এই বৈঠকে যারা আছি জুমার খুতবায়, আমরা আল্লাহর দরবারে বলি, আল্লাহ
তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। তুমি আল্লাহ আমাদের সকলের পাপগুলোকে মাফ করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তুমি যদি মাফ না করো আমাদের কে মাফ করতে পারে? তুমি যদি ক্ষমা না করো আমাদের কে ক্ষমা করতে পারে? তোমাকে আল্লাহ এতটুকু বলে গেলাম, তুমি আল্লাহ মাফ করে দাও আমাদের সবাইকে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কবরের শাস্তি আপনি ভোগ করতে পারবেন না। জাহান্নামের শাস্তি, কবরের শাস্তি আপনি কি করে ভোগ করবেন? যখন কবরে রাখা হবে, আপনি যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন, ওই ফেরেশতারা এসে আপনাকে মারবে, এত জোরে পিটানি দিবে। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল জিন্নি ওয়াল ইনস, শুধু মানুষ আর জিন ব্যতীত আপনার এই কবরের ডাক সবাই শুনবে। একেবারে বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম সবাই আপনার এই ডাক শুনতে থাকবে। কত জোরে আপনাকে পিটানো হবে আপনি বুঝতে পারেন না, আর কত জোরে আপনি হাউমাউ করে চিৎকার করবেন কবরে, কিয়ামতের মাঠে আপনি বুঝতে পারবেন না। ওই কিয়ামত না হলে আপনি বুঝতে পারবেন না। এজন্য ভাই, কবরের কথা স্মরণ করে, কিয়ামতের মাঠের কথা স্মরণ করে, জাহান্নামের শাস্তির কথা স্মরণ করে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করার চেষ্টা করেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, খুতবার সময় সংক্ষিপ্ত আমি শেষ করে দিচ্ছি। কি করে তওবা করবেন এই কথাটা বলে। তওবা করার অনেক মাধ্যম। অনেক মানুষ মনে করে, হুজুর আমি তওবা করতে চাই, কিন্তু কিভাবে তওবা করব আমি জানি না। মনে রেখে দিয়েন, তওবা আপনাকে আরবিতেই করতে হবে, ব্যাপারটা এরকম নয়। তওবা আপনাকে আরবিতেই করতে হবে, ব্যাপারটা এরকম নয়। শেষ রাত্রিতে উঠে 2 রাকাত সালাত আদায়ের পর 2টা হাত তুলেন আল্লাহর দরবারে। 2টা হাত তুলে কাকুতি মিনতি করে আল্লাহর নিকট দোয়া করতে থাকেন। শুরুতে আল্লাহর প্রশংসা সূরা ফাতিহা পাঠ করে নিবেন, দুরুদে ইব্রাহিম দুরুদটা পাঠ করে নিবেন। এরপরে 2টা হাত তুলে আল্লাহর দরবারে তওবা করতে থাকেন পাপ ক্ষমা নেওয়ার জন্য। আল্লাহ আমি এই পাপ করেছি, তুমি মাফ করো। বাংলাতে বলতে থাকেন, আল্লাহ আমি এই পাপ করেছি, তুমি মাফ করো। আল্লাহ আমি এই পাপ করেছি, তুমি মাফ করো। তুমি মাফ না করলে আমার বাঁচার কোনো পথ থাকবে না। তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে? তুমি আল্লাহ মাফ করে দাও। এইভাবে বলে বলে তওবা ইস্তেগফার করুন, আল্লাহর দরবারে ফিরে আসুন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বাংলাতে করেন, আরবিতে করা লাগবে না। আর যদি মনে করেন আরবি দোয়াগুলো পারি, আস্তাগফিরুল্লাহ সংক্ষিপ্ত দোয়া, আস্তাগফিরুল্লাহ, এটা নিজের জীবনের সাথে ফিট করে নেবেন। চলতে ফিরতে উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকটু বড়, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যদি যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী ব্যক্তিও এই দোয়া পড়ে আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আরেকটু বড় পড়তে চান তাহলে সাইয়্যিদুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা বেশি থেকে বেশি পরিমাণে পড়ার চেষ্টা করবেন। বিশেষভাবে সকালে একবার, সন্ধ্যায় একবার যদি পাঠ করেন। সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন সকালে একবার পাঠ করলে আল্লাহ সারা দিনের ভিতর যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহর নবী বলছেন দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে প্রবেশ করবে। তিনি বলেছেন কোন মানুষ যদি মাগরিবের সালাতের পরে সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করে আর সারা রাতের ভিতর মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা আমার, সাইয়্যিদুল ইস্তেগফার বেশি থেকে বেশি পরিমাণে পড়ার চেষ্টা করবেন। সেজদাতে গিয়ে সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন, কোনো সমস্যা নেই। সেজদাতে গিয়ে হাদিসের যত দোয়া আছে ওই দোয়াগুলো বেশি থেকে বেশি পরিমাণে পড়ার চেষ্টা করবেন। ক্ষমা পাওয়ার কয়েকটা শর্ত আছে, যেমন ক্ষমা নিবেন। আপনি একটা পাপ করেছেন, প্রথমত অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। আল্লাহ আমি এই পাপটা করেছি, আমি লজ্জিত। আল্লাহ আমি এই গুনাহটা করেছি, আমি লজ্জিত, তুমি মাফ করো, আমি গুনাহগার। নিজেকে বড় অপরাধী মনে করবেন। এইগুলো মনে করে আল্লাহর দরবারে তওবা করে ওই পথ থেকে ফিরে আসার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এইভাবে আর যদি কারোর লেনদেনের ব্যবস্থা থাকে, পাওনা দাওনার ব্যবস্থা থাকে, তার পাওনাটা পরিশোধ করে দিয়ে
এরপরে আল্লাহর দরবারে তওবা করার চেষ্টা করবেন। 1 টাকা জীবনে ঋণ রাখার চেষ্টা করবেন না, 1 টাকা জীবনে ঋণ রাখার চেষ্টা করবেন না। এই অনুরোধটুকু রেখে আজকের খুতবার ইতি আমরা টানার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।